আসসালামু আলাইকুম গাইস, আমি আপনাদের আজকে সোনালী মুরগি দিয়ে আলু দিয়ে ঝোল রান্না দেখাবো। আমি প্রথমে মুরগিটা কেটে নিচ্ছি, দেখুন। আর মুরগির যে বিজলা আছে এগুলো আমি টেনে টেনে ফেলে নিচ্ছি। এখন আমি ছোট ছোট করে পিস করে কেটে নেব। আপনারা আপনাদের ইচ্ছে মতো পিস করে কেটে নেবেন। দেখুন আমার মুরগির কোটাটা কেমন হইতেছে কমেন্টে বলবেন। আমি ঠিক মতো কাটতে পারছি কি না সেটা জানাবেন। আর আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আপনারা অবশ্যই জানেন যে ভিডিও করতে কত কষ্ট হয়। আর আমার ভিডিও আমি একাই করি। আমি আমার মোবাইলটা এখন স্ট্যান্ডের উপর রেখে আমার ভিডিওটা আমি নিজে নিজে একা করি, একাই আমি সব করি। এই জন্য বলছি যে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, যেন আমি আপনাদের আরও নতুন নতুন ভিডিও দেখাতে পারি। এখন আমার মুরগিটা কাটা হয়ে গেছে, আমি পানি দিয়ে ক্লিন করে নিচ্ছি, ধুয়ে নিচ্ছি সুন্দর করে। এখন আমার মুরগির ধোয়া শেষ, আমি আলু ছুলে কেটে নিচ্ছি, আপনাদের দেখাচ্ছি আমি কীভাবে যে আলুগুলো কেটেছি। এখন কষলে ধুয়ে নিচ্ছি। আমি আলু আর মুরগির গোস্তগুলো একসাথে মেখে নেব। এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা রসুনের বাটা, পেঁয়াজ কুচি, গরম মশলা সব কিছু একসাথে দিয়ে আমি এগুলো মেখে নিচ্ছি। মেখে আমি 40 মিনিটের মতো রেস্টে রেখে দেব। রেখে দেওয়ার কারণ হচ্ছে মাংসের ভিতরে মশলাগুলো সব ভালো মতো ঢুকবে। আপনারা এই প্রসেস মতো রান্না করে খেয়ে দেখবেন কেমন হয়। যদি ভালো হয় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এই জন্য মেখে রেখে দিচ্ছি। আর এখন আমি চুলার জালটা ধরিয়ে দিব। আর কিছুক্ষণ পর একটু করে নাড়াচাড়া করব। আমি কিছু জিরা টেলে নিতেছি। মাংসটা যখন হয়ে যাবে তখন আমি জিরার গুঁড়া দিয়ে দিব। আপনারা যদি জিরা পছন্দ করেন তাহলে দিবেন। আর জিরাটা মাংসের মধ্যে অবশ্যই দিতে হয়, জিরাটা না দিলে মাংসটা অতটা মজা হয় না। আর আমি মাংসের মধ্যে সবসময় গরম পানি দিই। গরম পানি দিলে কি হয়, মাংসটা খুবই খেতে ভালো হয়, সুস্বাদু হয়। কখনো ঠান্ডা পানি দিতে যাবেন না, সবসময় গরম করে দিবেন পানি। আমার মাংসটা প্রায় কষানো শেষ, খুব ভালো করে কষাবেন। মাংসতে যেন তেল উঠে এরকমভাবে কষায় তারপরে এর মধ্যে পানি দিয়ে দিবেন। আমি এখন নাড়াচাড়া করে এখন আমি ভালো মতন নাড়া দিয়ে আমি পানি দিয়ে দিব। পানি দেওয়ার পরে আমি ভালো মতন আবার জাল দিয়ে নিব। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আমি নতুন নতুন ভিডিও দিতে পারবো, আমাকে যদি সাপোর্ট করেন। এখন আমার মাংসটা প্রায় শেষ পর্যায়ে, এখন আমি জিরে দিয়ে দিতেছি। মাংসটা এখন নামালে দেখবেন কি সুন্দর একটা কালার। কে সোনালী মুরগির আলু দিয়ে ঝোল খেতে পছন্দ